কৈলাসহর জেলা তফসিলি জাতি কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট কংগ্রেস ভবনে শনিবার তফসিলি কংগ্রেসের ফটিকরাই এবং কুমারঘাট এলাকার প্রত্যেক কংগ্রেস কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তফসিলি কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাসের উপস্থিতিতে তফসিলি জাতিগোষ্ঠীর বিভিন্ন সুযোগ সুবিধা জনগণকে পাইয়ে দিতে কর্মীদের সামনে আলোচনা করেন। এছাড়া বর্তমান শাসক দলের বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির বিষয়গুলো নিয়েও কামান দাগান। রাজ্য বিধানসভার এসসিদের 10টি সিট বলিষ্ঠ করার জন্য নানা কর্মসূচি হাতে নেন। এছাড়াও এসি কংগ্রেসের চেয়ারম্যান বলেন, তফসিলি কংগ্রেসকে আগামী দিনের চাঙ্গা করার জন্য সারা রাজ্যে কংগ্রেস পার্টিকে শক্তিশালী করার জন্য উনি চড়ে বেড়াচ্ছেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন তফসিলি জাতি কংগ্রেসের রাজ্য কোঅর্ডিনেটর মানিকচন্দ্র দাস, এসি কংগ্রেসের রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান সত্যবান দাস, ওয়ার্কিং প্রেসিডেন্ট সজল মালাকার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, কৈলাসহর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস, কৈলাসহর এসসি জেলা কংগ্রেসের চেয়ারম্যান যুগল মালাকার, পাবিয়াছড়া এসসি কংগ্রেসের চেয়ারম্যান কিরেন্ট মালাকার, ফটিকরাই এসসি কংগ্রেসের চেয়ারম্যান বাবুল দাস, পাবিয়াছড়া ব্লক সভাপতি অজিত দেব, এসসি কংগ্রেসের ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক স্বাগত দাস সহ কংগ্রেস দলের বিভিন্ন বরিষ্ঠ নেতৃত্ববৃন্দরা ছিলেন। এদিন কুমারঘাটে সভা শেষ করে ধর্মনগরে আরেকটি সভায় যোগ দেন এসি কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস। ডিউ রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা। আজকে আমাদের কৈলাসহর তফসিলি জেলা কংগ্রেসের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন রাহুল গান্ধী সর্বত্র জাত গণনা নিয়ে একটি আন্দোলন শুরু করেছেন এবং আমরা ত্রিপুরাতে যাতে অতি সত্বর জাত গণনা শুরু করা যায়। জাত গণনা অনুযায়ী যে তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি, তাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে যাতে আগামী দিন আমরা সংরক্ষণের সুবিধা পাই, তার জন্য এই জাত গণনা যাতে আরও ত্বরান্বিত করা যায়, সেই ব্যাপারে আজকে আমাদের মূলত সাংগঠনিক সভা। এবং সেই সাংগঠনিক সভায় আমরা বিভিন্ন বিষয় তুলে ধরেছি যাতে আমাদের তফসিল জাতির সংগঠনটা আরও শক্তিশালী হয়। আমরা আমরা ফটিকরাই এবং পাবিয়াছড়া সিটটাকে যাতে আগামী দিন আমরা পুনরুদ্ধার করতে পারি, এই বিষয় নিয়ে আমাদের আজকে জোরদার সাংগঠনিক আলোচনা হয়েছে। তাছাড়া আপনি জানেন সারা রাজ্যে আজকে কিভাবে দুর্নীতি চলছে। আজকে নিগ বাণিজ্য, আপনার জমির দালালি, ঠিকাদারি দালালি, বালির দালালি, তারপরে বিরোধীদের উপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, বিরোধীরা কোনো রাজনীতি করতে পারে না, কোনো পারমিশন পায় না। এইভাবে চতুর্দিকে আজকে যেভাবে ত্রিপুরা রাজ্যটাকে ওনারা পিছিয়ে দিয়েছেন, সেই ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংগঠনটাকে যাতে এইসব বাধা বিপত্তি প্রতিরোধ করে যাতে আগামী দিন আমরা আরও সংগঠনটাকে বৃদ্ধি করতে পারি এবং যেসব দুর্নীতি ওনারা করছেন প্রতিটা জায়গায় কমিশন বাণিজ্য ওনাদের চলছে। আপনি ঠিকাদারি কাজে যান, 10% ওদেরকে দিতে হবে। আমি এই কৈলাসহর ডিস্ট্রিক্ট তথা পাবিয়াছড়াতে আপনি জানেন, পাবিয়াছড়াতে মাত্র 4-5 জন লোক আজকে বেনিফিট পাচ্ছে। শুধু 4-5 জন লোক ঠিকাদারি কাজ, 4-5 জন লোক যত ধরনের দুর্নীতি বলা যায় সব কিছু তারাই ফুলে ফেপে উঠছে দুর্নীতির মাধ্যমে। কাজেই আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং মানুষকে যাতে তফসিল জাতিকে যাতে আরও সংগঠিত করতে পারি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা যাতে আগামী দিন কংগ্রেসের যে 10টা সিট আছে সেই 10টা সিটকে আমরা পুনরুদ্ধার করতে পারি, তার জন্য আমার আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় আমরা আজকে সাংগঠনিক সভা করছি এবং এই সাংগঠনিক সভার মাধ্যমে আমাদের তফসিলি সংগঠন আরও শক্তিশালী করার আহ্বান রাখছি। নমস্কার। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।